ইয়ারলুং সাংপো নদীর ভাটিতে বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে চায়না। সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে তিব্বতে নির্মাণাধীন মেগা প্রকল্পটি শঙ্কায় ফেলেছে ভারতকে। ভারতের গোয়েন্দা সূত্র ও স্যাটেলাইট ইমেজে প্রকল্পটির নির্মাণ কাজে বেইজিংয়ের ব্যাপক তৎপরতা উঠে এসেছে। আন্তঃসীমান্ত নদীটিতে বৃহৎ বাঁধ নির্মাণ প্রকল্পটিকে ঘিরে বারবার উদ্বেগ জানিয়ে আসছে নয়াদিল্লি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। উৎপত্তিস্থল তিব্বত থেকে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে ইয়ারলুং সাংপো। সেখানে সিয়াং নামে পরিচিত নদীটি আসামে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারতের কয়েক কোটি মানুষের জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভরশীল। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, চায়নার এই মহাপ্রকল্পে গভীর দৃষ্টি রাখছে ভারত সরকার। বিশ্লেষকরা বলছেন, এতে নদীটির স্বাভাবিক পানি প্রবাহ বদলে যেতে পারে। এছাড়া পলি জমার পাশাপাশি নদীটিকে ঘিরে প্রাকৃতিক বাস্তুতন্ত্র শঙ্কায় পড়বে। ভাটিতে থাকা অঞ্চলগুলোতে বন্যার ধরনেও আসবে পরিবর্তন। প্রাকৃতিক কারণ ছাড়াও কৌশলগত উদ্বেগও এড়িয়ে যেতে পারছে না মোদী সরকার। উজানে থাকা বৃহৎ বাঁধ যে কোনো সংঘাতে চায়নাকে পানি নিয়ন্ত্রণের বাড়তি সুবিধা দেবে বলে শঙ্কা জানাচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে চায়নার দাবি, জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধের কারণে ভাটির অঞ্চলগুলোতে কোনো প্রভাব পড়বে না। চায়নার প্রকল্প পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আনুষ্ঠানিক চ্যানেলে বেইজিংকে সংশ্লিষ্ট উদ্বেগ জানানো হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।